হ্যালো এবং নমস্কার, আমি অভিক বেঙ্গল স্ফিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। কৃষ্ণ তিনি একসময় একমাত্র ভারতীয় পুরুষ যাকে সারা ভারত পাশে চায়। অর্জুন চান, দুর্যোধন চান, আর চান রাধা। আসলে মানুষের মতো রাধাও শ্রীকৃষ্ণকে তার দেবতাকে প্রিয় বানিয়েছেন, আর প্রিয়কে দেবতা। প্রিয় পুরুষটির বিরহে সারা বৃন্দাবন আধার দেখছেন রাধা রানী। সারাদিন একলা কাটে কৃষ্ণের কথা ভেবে, আর রাতে রাতে তার কাছে কৃষ্ণ আসেন অগোচরে, একান্তে, কিন্তু স্বপ্নে। তাই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা রাধা বর্ণনা করতে পারছেন না সত্যি তার ঠিক কিরকম অনুভব হচ্ছে। সখী কি পুছুসি অনুভব মোয়, সই পীড়িতি অনুরাগ রাখানিতে, তিলে তিলে নূতন হয়ে। এই ভালোবাসা প্রত্যেক দিন একটু একটু করে বাড়ে। এই ভালোবাসা চিরপুরাতন আর চির নতুন। রাতে যমুনার তীরে কদম গাছের তলায় প্রদীপ নিয়ে কৃষ্ণের জন্য অপেক্ষা করেন রাধা। রাত যায়, কিন্তু তার আসা যায় না। ভক্তেরা এখনো দাবি করেন যে বৃন্দাবনে অনুভব করা যায় রাধার সেই অনন্ত অপেক্ষা। সেই জন্য রাতে যমুনার তীরে নাকি এখনো ভক্তরা যান না, পাছে রাধার প্রেমের ব্যাঘাত ঘটে। জরাসন্ধের অত্যাচারে কৃষ্ণ তখন রাজধানী পেতেছেন দ্বারকায়। রাধা সেখানেই গেলেন এবং দুজনের দেখা হলো, যদিও মধু যামিনীতে নয়। বিবাহিতা রাধা যে কারণে লুকিয়ে আসতেন কৃষ্ণের কাছে, এবারে বিবাহিত কৃষ্ণকেও যেতে হলো সেই পথে। রাধাকে তিনি লুকিয়ে রাখলেন প্রাসাদে, আর রাধা রয়ে গেলেন সামান্য দাসীর ছদ্মবেশে। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে। প্রেম মানে বোধহয় দাসত্বই, তাই না? এখনো তো ঠিক তাই। হ্যাঁ, এটা এমন এক দাসত্ব যে দাসত্বে আনন্দ আছে। বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতে আনন্দ। যে টানের প্রত্যেক দিন উতলা হচ্ছেন রাধা, তার মন নিজের নিয়ন্ত্রণে নেই। শুধুমাত্র চোখের দেখার আশাতেই দাসী হিসেবে রাধা রয়ে গেলেন দ্বারকাপুরীতে। তাদের মধ্যে রাধার মনে হয় তিনি যতটা কৃষ্ণ প্রেমে আসক্ত, কৃষ্ণ কি সত্যি অতটা ভালোবাসেন? তাই রাধা বিলাপ করেন, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, অমিয় সাগরে স্নান করিতে, সকলই গরল ভেল। কৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে রয়েছেন, অথচ কৃষ্ণের কাছে তার জন্যে সময় নেই। এটা কি সহ্য করা যায়? এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আঞ্জনে। সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একদিন রাধিকা কৃষ্ণকে বললেন, বধূ তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমারই রূপে, হেন মনে করি ও দুটি চরণ সদা লইয়া রাখি বুকে। এই আশা, এই অপেক্ষা, এই না পাওয়ার আনন্দ, এই না পাওয়ার দুঃখ, এতেই কিন্তু রাধাকৃষ্ণের চূড়ান্ত প্রেমের রহস্য। প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর। কখনো রাত্রে কৃষ্ণের অভিসারে যাবেন বলে রাধা মাটিতে জল ঢেলে পা টিপে টিপে যাওয়া অভ্যেস করেন। গা গরি বাড়ি ঢালি করি পি ছালা, চলত হি অঙ্গুলি চাপি। सखी कैसे अबला कामिनी रे। কিন্তু সেই মনের মানুষটি আর আসে না। তাই রাধা বলেন, शमन बसो वृंदावन में, मेरी उम्र बीत गई
মরণ তুহু মম শ্যাম সমান। আবার শেষে রাধা বেরোলেন পথে, এবারে চললেন কুরুক্ষেত্রের দিকে। লোকমুখে তিনি খবর পেয়েছেন যে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে রয়েছেন, ফলে যুদ্ধে প্রিয় মানুষটির কোনো ক্ষতি হলো কিনা সেই ভাবনা থেকেই কৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষা দমন করতে পারেননি রাধা। অবশেষে আবার দেখা হলো, তবে মাঝে কেটে গিয়েছে অনেকটা সময়। রাধা এখন বৃদ্ধা, কৃষ্ণেরও বয়স কম নয়। তার নাতিরা ঘুরে বেড়াচ্ছে দ্বারকাপুরে, কিন্তু প্রেম ফুরোয়নি, কেবল দিনে দিনে তা বেড়েছে। লোকগাথা জানায় শেষ দর্শনে রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো কথা হয়নি। কৃষ্ণকে দেখার পরেই নিঃশ্বাস ত্যাগ করেন রাধা। মতান্তরে তিনি জ্যোতিরূপে বিলীন হয়ে যান কৃষ্ণের শরীরে। কারণ রাধার মৃত্যুর পরে কৃষ্ণ 7 দিনও বেঁচে থাকেননি। একটি গাছের তলায় যখন তিনি একটা ঘোরের মতো তিনি বসেছিলেন পা ছড়িয়ে, তখন হরিণের কান ভেবে ভুল করে জরা নামে এক ব্যাধ তাকে তীর মারে এবং সেই তীরের আঘাতে কৃষ্ণ চলে যান সেখানে, যেখানে গেলে হয়তো আবার রাধার সাথে তার দেখা হবে। আচ্ছা, যখন সেই গাছের তলায় বসছিলেন কৃষ্ণ, কি ভাবছিলেন তিনি? রাধার কথা, যুদ্ধের কথা, না যুদ্ধের পরবর্তী ভারতের কথা? কে জানে, এর উত্তর কেউ দিতে পারবে না, আর দেওয়ার দরকারটাই বা কি? সারা জীবন যতই দূরে থাকুক না কেন, রাধা আর কৃষ্ণকে কেউ আলাদা করে দেখেনি। তাই রাধা কৃষ্ণ বললেই এক অদ্ভুত হৃদয়ের আবেগ মনে ঘনিয়ে ওঠে। हे कृष्ण तेरे होठ मधुर है मुख भी मधुर। বধূ তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমারই রূপে। ভালোবাসা মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ওহে কি করিলে বল, পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। তাই রাধাকৃষ্ণের এই আকর্ষণ শুধুমাত্র যে কোনো মানবীর আকর্ষণ তা নয়, এ ভক্তের প্রতি ভগবানের আকর্ষণ। এই রাধাই হয়তো পরবর্তীকালে মীরাবাই হয়ে এসেছিলেন এই পৃথিবীতে। ऐसी लागी लगन রাধা হো গেই মগন। এ এক অনির্বচনীয় অনুভূতি। দিয়ে যাও 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 গো এবার। ভালোবাসা মানে ভালো থাকা নয়, আবার ভালোবাসা না থাকলে ভালো থাকা যে যায় না। ভালো থাকবেন, নমস্কার।